আপনি তো তাদের বিয়ে দিয়েছিলেন এবং তাদেরকে নিয়ে বিভিন্ন সময়ে বসেছেন, তাদের সংসারটা ফাটল ধরেছে এবং হারপিক্ষে আত্মহত্যার বিষয়টাও শুনেছি। বর্তমান কি অবস্থা, তাদের জন্য কি থাকবে, ভেঙে যাচ্ছে কিনা? এই রাসেল আমার শিল্পী সমিতির একজন মেম্বার, বর্ষা চৌধুরী আমাদের খুব ঘনিষ্ঠ। তাদের বিভিন্ন সময় বিভিন্ন রকম পোস্ট দেখে আমরা আতঙ্কিত হই, আমিও অবাক হই। কিন্তু লাস্ট পোস্ট যেটা দেখেছি নিবিড় আমাকে পাঠিয়েছিল, সেটা দেখা গেল যে তার আইডি নাকি হ্যাক হয়েছে। হ্যাক হওয়ার পরে কেউ একজন এআই করে এসব করেছে। আসলে তারা ভালো হচ্ছে। আসলে ভয়েস কি এখন এআই যে কী করা যায় তা বুঝতেই পারছেন যে কী ফুটেজ দেখাচ্ছে আপনাদের দেশের বড় বড় নেত্রীদের নিয়ে, নেতাদের নিয়ে। এআই এবং বাস্তবতার মধ্যে কোনো পার্থক্য আমি খুঁজে পাচ্ছি না। আপনি তাহলে বলতে চাচ্ছেন যে এটা একটা বানোয়াট ছিল, এটা সম্পূর্ণটাই মিথ্যে? আমি তাও বলতে চাচ্ছি না, কারণ এআই এবং বাস্তবতা দুইটাই কিন্তু সমান। হইতে পারে বাস্তব, হইতে পারে এআই। তার মানে বলতে চাচ্ছেন যে ভয়েস কখনো এআই হয় না। হ্যাঁ, ভয়েস বসানো যায়। আপনিও তো অনেকবার তাদের নিয়ে বসেছেন, দেখেন না যে আমাদের আগের নেত্রী না গান বানাতে লিপ করতেছে না, এটা সত্য না ভাই। শিল্পীরা হচ্ছে জাতির বিবেক। হ্যাঁ, তো এই যে দেশে যে বন্যার পরিস্থিতিতে এতে যে আসলে শিল্পী সমিতির কোনো ভূমিকা নাই কেন? আমাদের ভূমিকা অবশ্যই আছে। আমরা তো কাজ করছি, আজকে আমাদের মিটিং আছে। আমরা যেখানে যেখানে সম্ভব বিকাশে টাকা বাড়াচ্ছি এবং আমরা ত্রাণ নিয়ে যাবো। ত্রাণ মানে কি, মানবিক সহায়তা নিয়ে যাবো। এই জন্য আজকে আমাদের এখানে বসছি। বিকাশ করছেন তো এটা আসলে শিল্পী সমিতির সদস্যদের না, আমি পার্সোনালি যেগুলো করছি, যেখানে যেখানে যে অবস্থায় আছে, আমাকে যদি তার থানার ওসিডি বলে যে তার সেই অসুবিধা আছে, আমি পাঠিয়ে দিচ্ছি। এটা মানে এইটা যাচাই বাছাই করা সময় এখন না। তারপরে কিছুটা যদি না হয় তাহলে আপনি পাঠালেন, কোনো কাজেই লাগবে না। আমি এই প্রসঙ্গে একটা স্ট্যাটাস দিচ্ছি যে আমার বিকাশটা কি সত্যিকারে যে বিপদে পড়ে তার কাছে যাচ্ছে, নাকি কেউ ফেন্সিডিল কিনা খাচ্ছে তার কাছে। সব মানুষ তো জাগ্রত সবসময়। এই জন্য আমরা খুব শিল্পী সমিতিকে যেটা করছি এটা অনেক বড় করে করছি। হ্যাঁ, আমরা দেখেছি যে সাকিব খানের একটা ইয়ে ভাইরাল হয়েছে, সে 5 কোটি টাকা নাকি বন্যার্থীদের দিয়েছে। আসলে আপনার কাছে কতটা বিষয়? আমি ওটা শুনি নাই, আমি দেখি নাই যে 5 কোটি টাকা করে দিয়েছেন। দিলে তো আমরা সবাই জানবো। দেওয়া তো অন্যায় কিছু না, দেওয়া তো ভালো। কিন্তু 5 কোটির বিষয়টা সবার কাছে একটা প্রশ্ন আসবে যে এত টাকা আসলেই দিয়েছেন কেউ, এরকম। একটা সরকার যখন দীর্ঘদিন ধরে ক্ষমতায় থাকে, অনেক শিল্পীর ইচ্ছায় অনিচ্ছায় এটা আসলে দেখা যাচ্ছে যে যখন বর্তমানে যে তথ্য সচিব ছিল কিছুদিন আগে, কিন্তু আমাদের ডাকে বা আমাদের যেতে হয়, যাওয়ার তো কিছু নাই। কিন্তু ওনার দল তো আমরা করি না। এটা বুঝার মতো বিবেক আমাদের থাকা দরকার। আমরা অযথাই ব্লেম দেই। তবে আরেকটা বিষয় আছে যেটা আপনি বলেন, সাংগঠনিকভাবে জড়িত থাকতে পারে, তাহলে সাংগঠনিকদের তালিকা আছে, জাসাস আছে, তারপরে বঙ্গবন্ধু সাংস্কৃতিক বোর্ড আছে। এগুলো মতো দেখা যায় কার নাম কোথায় আছে, তার মূল দলে আছে, কেউ উপকমিটিতে আছে। শিল্পীরাদের নেই তা না, যারা আছে তাদেরই ব্লেম দেওয়া উচিত। যারা নাই, যারা চায়ের দাওয়াতে গেছে বা বাধ্য হয়ে গেছে বা ভয়ে গেছে, তাদের মকুব করা উচিত বলে আমি মনে করি। ধন্যবাদ।